আজকের এই গল্পটি সোশ্যাল মিডিয়ার কিছু খারাপ কাজ নিয়ে, যেখানে মানুষ মেয়েদের রেকর্ড আর ভিডিও দিয়ে ব্ল্যাকমেল করে তাদের সাথে একটা রাত কাটাতে চায়। কিছু মেয়ে এতে রাজি হয়ে যায় যাতে পরিবার জেনে না যায়, আবার কিছু মেয়ে এইসব সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। তো এমন মর্মান্তিক একটা বাস্তব কাহিনী যা দেখলে আপনি শিওরে উঠবেন। তো কথা না বাড়িয়ে শুরু করি। কাহিনীর প্রথম দৃশ্যে দেখা যায় একটা বয়স্ক লোক একটা মেয়েকে নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে। জঙ্গলের মাঝে এক কুঁড়ে ঘরে মেয়েকে নিয়ে যায়। আসলে লোকটা ছিল মেয়েটির শিক্ষক। লোকটা মেয়েকে কাপড় খুলতে বলে, কারণ সে মেয়েটির শরীর বুক করতে তাকে সেখানে নিয়ে যায়। যখন মেয়েটি কাপড় খুলতে যায় তখন সেখানে কেউ আসার শব্দ শুনে। শিক্ষক গিয়ে দরজা খুলে, তারা দেখে অদ্ভুত একটা লোক সেখানে। শিক্ষক আর ছাত্রী কেউ লোকটাকে চিনত না। হঠাৎ লোকটা তার নাম বললে শিক্ষক লোকটিকে আঘাত করে। পরে লোকটি শিক্ষককে মারা শুরু করে। একটা সময় লোকটা শিক্ষককে পা টেনে বাইরে নিয়ে যায় আর তাকে খুব নির্মমভাবে হত্যা করে। এখন প্রশ্ন আসে, কেন লোকটা এইভাবে খুন করলো? তো কাহিনী শুরু হয় নারায়ণকে দিয়ে। নারায়ণ একজন মন্দিরের পূজারী, সাথে সে ধর্মীয় কাহিনী নিয়ে অভিনয় করে মানুষদের মনোরঞ্জন করত। তার পরিবারে ছিল তার বাবা এবং তার মেয়ে দিব্যা। দিব্যা কলেজে পড়াশোনা করত। দিব্যার ফাইনাল পরীক্ষার রেজাল্ট জানার জন্য এলাকার সবাই অপেক্ষা করছিল। নারায়ণের আত্মবিশ্বাস তার মেয়ে পাশ করবে। একটা সময় দিব্যার রেজাল্ট আসে আর সে পরীক্ষায় পাশ হয়। তার পাশ হবার খবর শুনে সবাই খুশিতে আত্মহারা। হাসি খুশিতে চলে যাচ্ছিল তাদের দিন, কিন্তু খুব শীঘ্রই তাদের এই সুখের জীবনে কালো মেঘ নেমে আসবে তারা কেউই জানতো না। একদিন নারায়ণ তার মেয়ে দিব্যার জন্য একটা বিয়ের প্রস্তাব নিয়ে আসে, কিন্তু দিব্যা অনেক রাগ তার বাবার উপর। সে এখন বিয়ে করবে না, কারণ সে আরও পড়াশোনা করতে চায়। তখন দিব্যা একটা পেপার বের করে তার বাবাকে দেয়। সে ডিগ্রিতে পড়ার জন্য চেন্নাই ন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিল, আর সেখান থেকে কল আসে তার ভর্তির অ্যাপ্লাই কনফার্ম করা হয়েছে। দিব্যা তার বাবাকে বুঝিয়ে বলে সে মাত্র 2টা বছর পড়তে চায়। মেয়ের কথা ফেলতে পারল না নারায়ণ। সে দিব্যাকে পড়ানোর জন্য রাজি হয়। একদিন নারায়ণ এলাকার মানুষ নিয়ে তার গড়ে নৃত্য করছিল। তখন হঠাৎ বাইক নিয়ে একটা ছেলে আসে। তখন সেখানে দিব্যা আসে। দিব্যা তার বাবাকে বলে ছেলেটি তার ফ্রেন্ড, কলেজে একসাথে পড়াশোনা করে। নারায়ণ মেয়ের বন্ধুকে গড়ে নিয়ে যেতে বলে। তখন দিব্যার দাদা তার বাবার সামনে বলে, দিব্যা তুমি অনেক সাহস দেখিয়েছ, বয়ফ্রেন্ডকে গড়ে নিয়ে আসছো অনেক সাহসের সাথে। যা শুনে নারায়ণ অবাক হয়, কারণ সে জানে এটা দিব্যার শুধুমাত্র বন্ধু। দিব্যা তখন বলে, আসলে বাবা ছেলেটি আমাকে পছন্দ করে আর সে আমাকে বিয়ে করতে চায়, কিন্তু আমি তাকে সোজাসুজি বলেছি আমার বাবা যদি পছন্দ না করে তাহলে আমি বিয়ে করব না। দিব্যার দাদা বলে, তোর বাবা পছন্দ করতে হবে না, আমি তোর দাদা, আমি পছন্দ করেছি তাতে হবে। দিব্যা বলে, না দাদা, আমার বাবার পছন্দ ছাড়া আমি কিছুই করব না। মেয়ের মুখে এমন কথা শুনে নারায়ণ খুশি হয়ে যায়। নারায়ণ তার মেয়েকে বলে, তুমি এখন তোমার পড়াশোনায় মন দাও, যখন সময় হবে তখন দেখা যাবে। সব কিছু ঠিক থাকলে আমি নিজেই ছেলেটির ঘরে প্রস্তাব নিয়ে যাব। দিব্যা তার বাবার এমন পজিটিভ কথায় অনেক খুশি হয়ে যায়, কিন্তু তাদের সুখ যেন মুহূর্তে শেষ হয়ে যায়। একদিন রাতে দিব্যা কান্না করতে করতে ঘরে আসে। তার দাদা তাকে কান্না করতে দেখে কি হয়েছে তা জিজ্ঞেস করে। সে বলে, আমার অনেক বড় একটা ভুল হয়ে গেছে, কিন্তু কি হয়েছে সেটা শুধু তার বাবাকে বলবে। দাদা তার বাবাকে কল করে। তখন নারায়ণ একটা মঞ্চ প্রোগ্রামে ছিল। বাবাকে ফোন করে দিব্যার কথা বলে। যা শুনে নারায়ণ তাড়াতাড়ি বাসায় চলে আসে। দিব্যা কান্না করেই যাচ্ছে। সে শুধু বলছে তার ভুল হয়ে গেছে। বাবা অনেক করুণ কণ্ঠে মেয়েকে কি হয়েছে তা বলতে বলে। তখন দিব্যা বলে, কলেজ হোস্টেলে তার বয়ফ্রেন্ড তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে যায়। তখন দিব্যা তাকে চলে যেতে বলে, কারণ ওয়াচম্যান দেখে ফেলবে। তার বয়ফ্রেন্ড বলে সে ওয়াচম্যানকে টাকা দিয়েছে, সে কখনোই এখানে আসবে না। আর তারা কেক কাটা শুরু করে। কেক কাটা শেষ হলে দিব্যা তাকে চলে যেতে বলে, কিন্তু তার বয়ফ্রেন্ড তাকে এক পাশে নিয়ে যায়। তার জন্মদিন উপলক্ষে একটা কিস করতে বলে, আর তারা একে অপরকে কিস করে। দিব্যা রুমে যাওয়ার সময় ওয়াচম্যান তাকে বলে তার চিঠি আসছে। সে দিব্যাকে রুমের ভিতর যেতে বলে। রুমে ঢুকলে ওয়াচম্যান দরজা অফ করে দেয়, যা দেখে দিব্যা ভয় পেয়ে যায়। দিব্যা বলে, দরজা কেন অফ করলে? আমি তোমার নামে কমপ্লেন করব। তখন ওয়াচম্যান দিব্যাকে একটা ভিডিও দেখায়, যেটা ছিল তার বয়ফ্রেন্ডের সাথে কিস করার। আর ওয়াচম্যান দিব্যাকে ব্ল্যাকমেল করা শুরু করে, আর এই ভিডিওর বিনিময়ে তার গলার চেন নিয়ে ফেলে। কিন্তু এইখানেই শেষ না। পরের দিন ম্যাডাম দিব্যাকে অফিসে ডাকে, যেখানে ওয়াচম্যান আগে থেকে বসা ছিল। সে ম্যাডামকে ভিডিওর ব্যাপারে সব বলে দেয়। এখন ম্যাডাম দিব্যাকে বলে সে যা করেছে এইসব তার ফ্যামিলিকে জানাবে কিনা। দিব্যা অনেক ভয়ের মধ্যে ছিল ম্যাডামকে রিকোয়েস্ট করে না বলার জন্য। তখন হঠাৎ একটা শিক্ষক আসে।
যাকে আমরা কাহিনীর প্রথমে দেখেছিলাম। শিক্ষক যখন রুমে আসে, ম্যাডাম বলে দিব্যাকে দেখার জন্য, আর ম্যাডাম বাইরে চলে যায়। শিক্ষক দিব্যাকে খারাপ কিছু করার প্রস্তাব দেয়। দিব্যা না মানলে শিক্ষক তার কাপড় টানা শুরু করে আর তার সাথে জোর করা শুরু করে। হঠাৎ তখন ম্যাডাম আবার আসে। ম্যাডাম বলে, দিব্যা, তোমার জন্য এইসব নতুন কিছু না। তুমি সেই রাতে বয়ফ্রেন্ডের সাথেও এইসব করছো। তুমি এবার আমাদের কিছু মানুষকে খুশি করতে হবে, আর এইসব করলে তুমি অনেক টাকা পাবা, দামি মোবাইল পাবা। যদি আমার কথা না মানো তাহলে তোমার বাবা এবং পুরো এলাকায় ভিডিও ভাইরাল করে দিব। এইসব শুনে তার বাবা অনেক কষ্ট পায়। সে বলে, বাবা, আমাকে মেরে ফেলো, আমার এমন ভুল তোমার সম্মান নষ্ট করবে। তার বাবা তাকে বুঝায় আর এই সব কিছুর সমাধান বের করে সব ঠিক করবে বলে। এরপর দিব্যা কলেজে যাওয়া বন্ধ করে দেয়। একদিন সে তার বাবাকে বলে, বাবা, আমি পরীক্ষা দিতে চাই না, কিন্তু এতদিন যে পড়ালেখা করেছিলাম এগুলা কি এভাবেই শেষ করব? তাই আমার পরীক্ষা দেওয়া উচিত। দুদিন পর পরীক্ষা, তাই কলেজে গিয়ে হল টিকিট নিতে হবে। আর সে তার বাবাকে সাথে যেতে বলে। আবারও তারা আগের মতো সব ঠিক করতে চেষ্টা করে। একদিন তার বাবা বাইরে থেকে আসে। দাদাকে বলে পানি গরম করতে। গোসল করে দিব্যা পরীক্ষা দিতে যাবে। নারায়ণ বাইরে এসে কান্না করে আর তার বাবাকে বকা দেয়। কিছু একটা তো ঘটেছে। সবাই ভিতরে গিয়ে দেখে দিব্যা আত্মহত্যা করেছে। সব ঠিক হবার পরেও কেন দিব্যা এমন কাজ করতে গেল? আসলে সেদিন দিব্যা তার বাবার সাথে হল টিকিট নিতে কলেজে যায়। কলেজে না যাওয়ার কারণে শিক্ষক তাকে বলে প্রিন্সিপাল থেকে অনুমতি নিয়ে আসতে, তারপর তাকে হল টিকিট দিবে। দিব্যা তার বাবাকে বলে, তুমি বাইরে অপেক্ষা করো, আমি প্রিন্সিপাল থেকে হল টিকিট নিয়ে আসি। প্রিন্সিপাল দিব্যাকে বলে, এটা তোমার বাবার কলেজ না, মন চাইলে এসে হল টিকিট নিয়ে যাবা, এমনিও আমি তোমাকে কলেজ থেকে রেস্ট্রিক্টেড করে দিছি। যা শুনে দিব্যা কান্না করে। সে প্রিন্সিপালকে বলে, এমন করিয়েন না, আমার জীবন নষ্ট হয়ে যাবে। তখন প্রিন্সিপাল হল টিকিটের বিনিময়ে দিব্যাকে তার সাথে শারীরিক সম্পর্ক করতে বলে। এদিকে বাইরে তার বাবা অপেক্ষা করছিল। বাবা জানে না তার মেয়ে আবারও সমস্যায় পড়েছে। দিব্যা আর কোনো উপায় না পেয়ে প্রিন্সিপালের সাথে ফিজিক্যাল করতে হয়। কিন্তু তখন দিব্যা প্রিন্সিপালের ভিডিও বানিয়ে ফেলে, যা সে তার বয়ফ্রেন্ডকে সেন্ড করেছিল। মেয়ের এমন মৃত্যু একটা বাবার জন্য কতটা মর্মান্তিক তা একটা বাবা জানে। মেয়ে কেন আত্মহত্যা করেছে তাও সে জানে না। একদিন দিব্যার বয়ফ্রেন্ড তার বাবাকে সেই ভিডিওটা দেখায়। ভিডিওতে প্রেসিডেন্ট দিব্যাকে বলে তার আরও কিছু মানুষের সাথে রাত কাটাতে হবে, এই ছাড়া কোনো উপায় নেই। আর দিব্যার শেষ ইচ্ছা ছিল এইসব মানুষকে হত্যা করতে যারা তার জীবন নষ্ট করেছে। এবার তার বাবা তাদের খোঁজা শুরু করে, একজন একজন করে মারা শুরু করে। প্রথমে কলেজের শিক্ষক, এরপর ওয়াচম্যান, যে প্রথম দিন থেকে দিব্যার এইসব কিছুর কারণ ছিল। কিন্তু কলেজের প্রেসিডেন্টকে তার বাবা মারতে পারেনি। তখন মানি নামের একজন ইউটিউবার দিব্যার দাদার সাথে কথা বলে। সে দিব্যার সম্বন্ধে সব কাহিনী শুনে। মানি ইউটিউবের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে। মানি দিব্যার বয়ফ্রেন্ড থেকে ভিডিওটা বের করে নেয়। মানি একটা ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে আর প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে হুমকি দেয়। প্রেসিডেন্টের ঘুম হারাম হয়ে পড়ে। প্রেসিডেন্টের নামে কেস হয়। ইউটিউবার মানি আদালতে দিব্যার কেস লড়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু দিব্যার বাবা আদালতে কি করবে তার অপেক্ষা করে না। নারায়ণ প্রেসিডেন্টের ঘরে যায় আর তার ঘরের সব গুন্ডাদের মারা শুরু করে। পরে সে প্রেসিডেন্টের সামনে যায়, তার মেয়ের কী ভুল ছিল তা জিজ্ঞেস করে আর মেয়েকে ফিরিয়ে দিতে বলে। প্রেসিডেন্ট তার প্রাণ ভিক্ষা খুঁজে, কিন্তু নারায়ণ এখন আগের মতো কোমল না। মেয়ের খুনিকে সে ছাড়বে না। সে প্রেসিডেন্টকে নির্মমভাবে হত্যা করে। একজন বাবা হিসেবে তার মেয়ের শেষ ইচ্ছা পূরণ করে। আমাদের সমাজেও এমন কিছু নরপশু আছে যারা ভালোবাসা আর চাকরির প্রমোশনের নামে ভিডিও বানিয়ে ব্ল্যাকমেল করে। তাই এই কাহিনীর মাধ্যমে সমাজের এমন নরপশু মানুষ থেকে দূরত্ব বজায় রাখার জন্য একটা মেসেজ দেয়। তো আজকের কাহিনী এখানে শেষ হলো। ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।